নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবার, আমাদের এই দিকটাতে রয়েছে সরস্বতী পুজো। তো কাল অনেক জায়গাতে সরস্বতী পুজো হয়েছে, আবার আজকেও রয়েছে। এবারে সরস্বতী পুজোটা যেহেতু দুদিন পড়েছে, তো যে কারণে অনেক লোক হয়তো রবিবার দিন করেছে, আবার কেউ কেউ সোমবার দিনও পুজোটা করবে। তো কালকে রবিবার আমাদের ওই দিকটাতে পুজো সেরকম খুব একটা হয়নি, আর সোমবার আজকেই আমাদের বেশিরভাগ পুজোটা আর কি সোমবার দিনেই হবে। তো আমিও ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে যাব আমার বাপের বাড়ির ওইখানটাতে গিয়ে অঞ্জলি দেব, কেননা এখানে ধারে পাশে কোথাও সেভাবে ঠাকুর হয়নি, আর আমি জানিও না কোথায় হয়েছে। তো ভাবলাম একবারে বিবেককে নিয়ে চলে যাব আমার বাপের বাড়িতে, ওখানে গিয়েই অঞ্জলিটা দেব। আমি একটু সকাল সকাল করেই ঘুম থেকে উঠে পড়েছি, সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নেব, তারপরে ঘরে পুজো করব, তারপরে বেরোবো। আর এখনও বিবেক ঘুমিয়ে রয়েছে, ঘুম থেকে ওঠেনি। তো আমি ভাবলাম কাজকর্মগুলো একটুখানি সেরে নিই, তারপরে ওকে তুলে দেব। এইদিকে রুমটা ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, এবার সাইডের রুমটাতে চলে যাব। ওইদিকেও পুরো ঘরটা একটু ঝাড়ু মারতে বাকি রয়েছে, ডাইনিং রুম সমস্ত ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন যদি এভাবে সকাল সকাল কাজ শুরু করা হয় তাহলে দেখা যাবে যে তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়, কিন্তু এত তাড়াতাড়ি করে না কাজ শুরু করা হয় না। বসতে শুতে এদিক সেদিক করতে করতেই সকালবেলার সময়টা অর্ধেক কেটে যায়। তো আজকে যেহেতু পুজো রয়েছে সেই জন্য তাড়াতাড়ি সকালবেলায় ঝাড়ু পোছা সমস্ত করে নেব ভেবেছি। আর আমাদের এই দিকটাতে কয়েকদিন ধরে একদমই ঠান্ডা কমে গেছে, আপনাদের আগের ব্লগেও বলেছি। তো যে কারণে না সোয়েটার চাদর কিছুই গায়ে দিতে হয়নি। আর এদিকে বিবেকও শুয়ে রয়েছে, ওর গায়েতেও কিছু নেই সেভাবে, কেননা একদম ঠান্ডাটা নেই, কমে গেছে। আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে, কিছু তো দেখাই যায় না বাইরে। এখনও 8টা সাড়ে 8টা মতন বাজছে, তারপরেও মনে হচ্ছে একদম মেঘলা ওয়েদার, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। নাহলে এই রান্নাঘরের জানলা থেকে আমার পুরো গাছপালা সমস্ত দেখা যেত। আর আজকে দেখুন একদম কেমন যেন সাদা সাদা হয়ে রয়েছে। কয়েকদিন ধরেই আমাদের এদিকে কুয়াশাটা পড়ছে, রোদ তো খুব একটা ওঠে না, বেলার দিকে একটু আধটু হয়তো রোদ উঠলেও ওঠে, আর না হলে একদম এভাবে কুয়াশা পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই দিকটাতে আমি ঘরটা সমস্ত ঝাড়ু মেরে নিয়েছি, আর রান্নাঘরটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে ঘরটা আর কি মুছে নেব। এখনও ঘর মুছতে বাকি রয়েছে, তো ভাবলাম ঘর মুছে পরিষ্কার করার আগে রান্নাঘরটা একদম পরিষ্কার করে ফেলি। কয়েকটা বাসন ধোয়া হয়েছিল, সেইগুলো সমস্ত জল ঝরে রয়েছে বাস্কেটের ভেতরে, এইগুলো সুন্দর মতন গুছিয়ে রাখবো। তার আগে এদিকে একটু ভালো করে মুছে নিচ্ছি, গ্যাসটাও একটু ভালো করে মুছে নিলাম। আর টুকটাক যে ওপরে তেল ছিটে পড়ে রান্না করার সময় সেগুলোও মুছে নিলাম। গ্যাসের নিচে টিচে সমস্ত সুন্দর করে মুছে নিয়েছি, কেননা এদিক সেদিক রান্না করতে গেলে না প্রচুর পরিমাণে তেল ছিটতে থাকে। তো এগুলো আমি প্রত্যেক দিন একটুখানি যখনই রান্নাবান্না হয়ে যায় বা যখন সময় পাই তখনই ভালো করে পরিষ্কার করে নিই। প্রত্যেক দিন যদি একটু আধটু করে এগুলো মুছে নেওয়া হয় তাহলে দেখা যায় খুব বেশি তেল চিটচিট থাকে না, রান্নাঘরটা একদম ঝকঝকে ক্লিন থাকে। আর যদি সপ্তাহে একদিন করা হয় বা মাসে একদিন করা হয় তাহলে দেখা যায় পুরো রান্নাঘর একদম তেল চিটচিট করতে থাকে। তো যাই হোক, এগুলো সমস্ত মুছে নিলাম, আর এরপরে বাসনগুলোও জায়গা মতন গুছিয়ে রাখবো। এই কাজগুলো যদি রাত্রেবেলায় গুছিয়ে রাখা হয় তাহলে সকালবেলায় এতটা চাপ থাকে না, কিন্তু সব সময় তো ইচ্ছে হয় না কাজ করতে। সারাদিন কাজ করার পর যখন রাত হয় না তখন মনে হয় না যে আর কোনো কাজ বাজ করব। আর ঠান্ডার মধ্যে তো একদমই ইচ্ছে হয় না, যেহেতু এখন ঠান্ডাটা একটু কমেছে, এরপর থেকে রাত্রেই চেষ্টা করব সমস্তটা গুছিয়ে রাখার। যখনের কাজ তখন করে নিলে সুন্দর একদম কাজগুলো পরিপাটিভাবে গোছানো থাকে, ঘরবাড়িও দেখতে পরিষ্কার লাগে, তারপরে নিজের মাথার ভেতরেও খুব একটা চাপ থাকে না যে কাজ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। তো যাই হোক, এই যে সমস্ত বাসনগুলো টুকটাক করে গুছিয়ে নিয়েছি, আর টিফিনগুলো একটুখানি আলাদা করে রাখলাম, মায়ের বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব, কেননা খাবার দাবার তো হাসতেই থাকে। তো টিফিনগুলো আমার ঘরে জমা না করে মায়ের ঘরেতেই দিয়ে দিই। তো যাই হোক, এদিকে রান্নাঘরটাও হয়ে গেছে একদম পরিষ্কার।
পুরো রান্নাঘরে সেই কালো কালো ছোট ছোট পোকাতে ভর্তি হয়ে গেছে, যেই পোকাগুলো সর্ষে ফুলের মধ্যে হয়। তো চারদিকে এত পোকা, আমার বিরক্তি লাগছে, তো যে কারণে একটুখানি লাল হিট স্প্রে করে দিয়েছি। আর আপনাদের যদি কারো জানা থাকে যে এই পোকাগুলো কিসে আর কি যাবে, তো কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। চোখের সামনে যদি এরকম পোকামাকড় উঠতে থাকে না, ভীষণ বিরক্তি লাগে। তো যে কারণে আমার একটা মনের ভিতরে অশান্তি কাজ করছে, পোকাগুলো কিভাবে তাড়াবো। তো স্প্রেটা করেছি, এতে মনে হয় যাবে বলে আমার তো মনে হচ্ছে না। তারপরেও চারদিকে দিয়ে দিয়েছি, তবে এতে কিন্তু আরশোলাগুলো খুব সুন্দরভাবেই মারা যায়। আর এর আগেও অনেক ছোট ছোট আরশোলা হয়েছিল, যেগুলো এই হিটটা দিতে সমস্তটা আর কি চলে গেছে। এখন আর আরশোলার উৎপাতটা নেই, কমেছে। আর এই তো ওইদিকে রান্নাঘরটা সমস্ত গুছিয়ে রেখে এসে ঘরটাও বেশ সুন্দরভাবে মুছে নিলাম। আর এরপরে যাব, বিবেককে স্নান করিয়ে দেব, আমি নিজেও স্নান করব। তারপরে পুজো করে বেরিয়ে যাব আমার বাপের বাড়িতে, কেননা 10টার মধ্যেই আজকে পুজো হয়ে যাবে। তো 8টা থেকে কাজ শুরু করেছি, আর এখন বাজে প্রায় ওই 9টার মতন বেজে গেছে। 1 ঘন্টার মধ্যে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। আর এখনও আরও আধ ঘন্টার ভিতরে ভেবেছি সমস্ত কাজ সেরে দিয়ে তারপরে বেরোবো। যেতেও আমার প্রায় ওই 10 মিনিট মতন সময় লাগবে। তো এই কাপড় জামাগুলো কালকে খুব একটা ভালো করে শুকায়নি, তারপরেও তুলে নিলাম। একটুখানি হালকা ঠান্ডা রয়েছে, মনে হচ্ছে যেন ভেজা ভেজা। ভেজা ভেজা ঠিক নয়, মেশিনে যেহেতু কালকে শুকিয়ে তারপরেই আমি শুকো দিয়েছিলাম, তো আর্ধেকটা তো মেশিনে শুকিয়ে গেছিলো, বাকিটা একটু স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। তো যাই হোক, ওই কাপড়গুলো রেখে দিলাম। আর এই দিকটাতে আরও কয়েকটা কাপড় জামা কাচার জন্য দিয়েছিলাম, সেইগুলো হয়ে গেছে, এইগুলো মিলে দিচ্ছি। প্রায় 9টা মতন বাজছে, বাইরের দিকটায় এখনও পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে যেন কুয়াশাতে চারদিক ঢেকে রয়েছে, বাইরে যে কিছু রয়েছে সেই সমস্ত দেখাই যাচ্ছে না। আর কড়া রোদ উঠলে না কাপড় জামা শুকিয়ে বেশ শান্তি পাওয়া যায়, কাপড় জামা থেকে না থাকে কোনো গন্ধ, আর সুন্দরভাবে যখন রোদে শুকায় সেই কাপড়গুলো একদম আলাদাই লাগে দেখতে। তো যাই হোক, এই যে সমস্ত কাপড় মিলে দিয়েছি। আর এরপরে এই যে বিবেকেরও স্নান হয়ে গেছে, এরপরে ওকে একটুখানি রেডি করে দেব। বিবেককে রেডি করে দিয়ে তারপরে আমি যাব আর কি স্নান করতে। তো তার আগে ওকে একটুখানি রেডি করে দিই, ও বসে টিভি দেখতে থাকবে, ততক্ষণে আমার পুজো তারপরে স্নান সব হয়ে যাবে কমপ্লিট। তারপরে দুজনে বেরিয়ে পড়ব, কেননা অনেকটা বেলা হয়েছে, অঞ্জলি হয়তো এরপরে গেলে আর হবে না দেওয়া। তো যাই হোক, বিবেককে রেডি করে আমিও স্নানটা করে নিয়েছিলাম। আর এরপরে এই যে আমি রেডি হয়ে নিচ্ছি, এরপরে যাব পুজো করতে। পুজোটা ঘরে একটুখানি না দিয়ে তো আর বেরোনো যাবে না, তো তাড়াহুড়ো করে একটুখানি পুজো দিয়ে তারপরে বেরোবো। একটা খুব বড় ভুল হয়েছে, একটুখানি ফুল যদি কাল বিকেলবেলায় এনে রাখতাম খুব ভালো হতো। তো বাজারে কালকে সেভাবে আর যাওয়া হয়নি, আর ফুল আনাও হয়নি। ফুল মিষ্টি এগুলো এনে যদি একটুখানি পুজো দিতাম সকালবেলা, বেশ ভালো হতো। তো কি আর করা যাবে, ভুলে গেছিলাম, বাজারে যাওয়াও হয়নি আর আনাও হয়নি। তো যাই হোক, এই যে যেটুকুনি যা আছে গাছে ফুল, সেইগুলো দিয়েই আর কি পুজোটা দিয়ে দেবো। আর এই তো আমি পুজোয় বসে পড়েছি, আর এদিকে বিবেক এসেও আমাকে হেল্প করছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ঘরেও একটা সরস্বতী মায়ের মূর্তি রয়েছে, তো ওনাকেই আর কি এখানে ভালো করে ডেকে পুজোটা করে নিলাম। আর মায়ের সামনে বিবেকের বইগুলো দেওয়া হয়েছে। তো আমরা ছোটো থেকেই দেখে এসেছি সরস্বতী মায়ের কাছে বই দেওয়া হয়, তো যে কারণে আমি তো আর মন্দিরে বইটা দিতে পারলাম না, আমার ঠাকুরের সামনেই মন্দিরে আর কি বইগুলো দিয়ে দিয়েছি। আর এই তো পুজো হয়ে গেছে আমার কমপ্লিট। এই জায়গাটা একটুখানি ভালো করে মুছে নেব, কেননা জল পড়েছে অনেক। বিবেক জলগুলো এনে এনে দিয়েছে, তো ছোটো মানুষ জল ফেলেছে, তো একটুখানি এই যে শুকনো কাপড় দিয়ে জলটা মুছে নিচ্ছি। তারপরে চলে যাব তুলসী গাছে একটুখানি জল দেব, আর তারপরেই বেরিয়ে পড়ব। আর এই তো সমস্ত কাজ একদম সময়ের মধ্যে গুছিয়ে ফেলেছি। সকাল 8টা থেকে 9:30-এর মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিলাম। আর এরপরে এই যে বেরিয়ে পড়ব। জানালা দরজা সমস্ত বন্ধ করে দিয়ে এই যে বেরোবো। আর এরপরে গিয়ে অঞ্জলি দেবো মায়ের ওখানে, দুপুরবেলা মায়ের ওখানেই খাওয়া দাওয়া করবো। আর একদম বিবেকের তো আজকে পড়া নেই, সেই সন্ধেবেলায় বাড়ি ফিরবো।
আর এই তো আমরা চলে এসেছি আমার বাপের বাড়ির সামনেই, বাচ্চারা পুজো করেছে, তো এখানে অঞ্জলি দেওয়া হচ্ছিল। আমি বাড়িতে না গিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি, অঞ্জলিটা দিয়ে তারপরে মায়ের বাড়ি যাব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।